আমাদের আন্দোলনটা চলবেই। তোমার সেই ভাতের হোটেলের ম্যানেজার যিনি, তিনি তারাই আসলে এখন দেশ চালাচ্ছে। প্রতিটা রক্তবিন্দুর হত্যার বিচার হয়। এখানে বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নেই। আমাদের অবস্থান এখন আমরা আমাদের আন্দোলনটা চলবেই যতদিন না পর্যন্ত ছাত্রদের 9 দফা মানা হয়, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়, আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা না হয় এবং সব কয়টা হত্যার, প্রতিটা রক্তবিন্দুর হত্যার বিচার হয়, সুষ্ঠু তদন্ত হয়, ততদিন পর্যন্ত চলবে। এখনই একটু পান করুন, তবে আমাদের একটু সত্যতার জন্য একটু অপেক্ষা করছি। আমরা যা শুনেছি, বাট শোনা কথায় তো এখন আর কিছু বিশ্বাস হয় না, আমাদের পূর্ণ নিশ্চিত হতে হবে, সেজন্য অপেক্ষা করছি। এখানে মানে দুর্নীতি, লুটপাট যেভাবে বাড়ছে, আসলে ছেলেমেয়েরা মানে কি হচ্ছিল, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এখানে বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নেই, সবাই দেশের বাইরে চলে যাবে। তাহলে কয়জন আসলে যেতে পারবে? তাকে তো এই দেশেই টিকতে হবে। তাহলে সেই টিকে থাকার দাবিটাই কিন্তু তারা করেছিল, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার, মত প্রকাশের অধিকার তো সবারই আছে। তাহলে সেই জিনিসটাই তো তার দেওয়ার দরকার ছিল, কিন্তু সে তো সেটা করেনি। এই সরকার যা করার মানুষের জন্যে, বলা হয় যে মানে সরকার আসলে কার জন্য? জনগণের জন্য। যে দাবি তুলেছিল কোটা সংস্কার, সেটা তো কোটা সংস্কার অলরেডি হয়েই ছিল। সেখানে হঠাৎ করে এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট কেন করা হলো? গভর্নমেন্টের চাওয়া ছাড়া তো এটা ঘটেনি। তো তারপরও কথা হলো, ছেলেমেয়েরা যখন আন্দোলনে নামলো, তারা এত বিশাল দল নিয়ে বঙ্গভবন পর্যন্ত যেতে পারলো, তারা একটা কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হলো না। সেখানে ছেলেদের উপর হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হলো, পরবর্তীতে পুলিশ দিয়ে সারা দেশে নির্বিচারে গুলি করা হলো। এগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত। এগুলো তো কোনো অবস্থায় কাম্য ছিল না। তোমার সেই ভাতের হোটেলের ম্যানেজার যিনি, তিনি তারাই আসলে এখন দেশ চালাচ্ছে। আড়াল থেকে রাজনৈতিক নেতারা কথা বলছেন, রাজনৈতিক নেতাদের কথা তো কেউ শুনছে না, তাদের শোনানোর ক্ষমতাও নেই। কারণ তারা যেহেতু এদের কাঁধে ভর করে ক্ষমতায় আসছেন, কাজে এখন তাদের কাছে তারা জিম্মি হয়ে গেছেন। প্রধানমন্ত্রীর পিয়নেরও 400 কোটি টাকা থাকে, সেই 400 কোটি টাকা সে কোথায়? সে তো এখন দিব্যি বাইরে চলে গেছে। তো কথা হচ্ছে কি যে এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। সবাই যে যেমন করে পাচ্ছে চলছে, এবং এই নির্বিচারে গুলির কোনো বিচারের ক্ষমতা এই সরকারের নাই, এবং এই সরকারের কাছে এই জন্য ওই বিচার চাওয়ার কোনো অর্থও নাই। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে এই যে 6 জন সমন্বয়ককে ধরলেন, নিয়ে গেলেন নিরাপত্তা হেফাজতে। আপনাদেরকে নিরাপত্তা হেফাজতে নিতে কে বললো? ওদের পরিবার বলছে? ওরা কি বলছে? কাকে? কোথায় নিরাপত্তা? প্রমাণটা কোথায়? তারা নিরাপত্তা চেয়ে প্রমাণটা কোথায়? সেই প্রমাণটা কোথায়? আর পরিবার চেয়ে নিরাপদ জায়গা আর কোনটা হতে পারে? তারা তাদের পরিবারের কাছে যেত। আপনাদের যদি নিরাপত্তা দেওয়ার ইচ্ছেই থাকতো, তাহলে আপনারা তাদের বাসায় পাহারা দিতেন, পাহারা বসাতেন। যেই ঘটনাটা ছিল, যে এখন পুরো ব্যাপারটা হলো যে ওদেরকে আপনারা আপনাদের ক্যাপটিভিটিতে রাখলেন কোন আইনের বলে? একেবারে সংবিধান লঙ্ঘন করে আপনারা আপনাদের ক্যাপটিভিটিতে রাখছেন, এবং 24 ঘন্টার উপরে আপনারা কাউকে আটক রাখতে পারেন না। আপনারা বলছেন নিরাপত্তা হেফাজত বলে এরকম কোনো বিধান সংবিধানে নেই। যদি তারা লিখিতভাবে জানাতো, যদি তারা প্রত্যক্ষভাবে বলতো যে আমাদের নিরাপত্তা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা নিরাপত্তা বিধান করতে পারবেন। নিরাপত্তা বিধান করতে হলে তাদেরকে হয় হাসপাতালে পাহারা দিতেন, অথবা বাসায় দিতেন। ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে নিরাপত্তা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আর আমরা তো ডিবি অফিসে তাদেরকে দিয়ে যে বিবৃতি, আপনি নিরাপত্তা হেফাজতে নিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি দেন কেন? ওই বিবৃতি দেওয়ার মানেই তো হলো যে আপনারা তাদেরকে ক্যাপটিভ রেখে তাদেরকে বাই ফোর্স এই বিবৃতি দিয়েছেন। সেক্ষেত্রে আপনারা একেবারে নিরাপত্তা, একদিকে আপনারা ফোর্স অ্যাপ্লাই করেছেন, একেবারেই গণতান্ত্রিক ব্যবস্থার যেটা বিরোধী, অপরপক্ষে সংবিধান লঙ্ঘন করেছেন, তাদেরকে এতক্ষণ আটক রেখেছেন আপনাদের ওখানে। আপনারা বলছেন এটা আটক না। এইভাবে যদি করা যায়, তাহলে সারা বাংলাদেশের মানুষের যে কোনো জায়গায় হ্যারাস করা যায়। এটা কোনো সাংবিধানিক বিধান না। সেক্ষেত্রে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন।